আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। সবাই কেমন আছেন বন্ধুরা? অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA ব্যাংক, একটি অত্যাধুনিক ম্যাগনেট চার্জার মেশিন, যেটার গেট আপ দেখলেই আপনারা বুঝতে পারেন। যাই হোক, অসুবিধা নেই। ফাইবার হেড নিয়ে একটা কথা হচ্ছে। ফাইবার হেড মূলত সায়েন্স অ্যাকসেপ্ট করে না। ক্যাপাসিটারের লংজিভিটির জন্যে ফাইবার হেড শুদ্ধ নয়। এটা কেউ মানুক আর না মানুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আর একটা কথা, হ্যাঁ, রিজিকের মালিক উপরওয়ালা, এটা ঠিকই রিজিকের মালিক উপরওয়ালা, রিজিকের ফয়সালা উনি করবেন। আর আমাকে সাবধান করার কিছু নাই। আমি সত্য, সোজা, সৎ পথে চলার লোক। আমি ওই সমস্ত সাবধান টাবধান এ সমস্ত ওগুলো কেয়ার করি না। আর তোমাদের অল্প বয়স, ধৈর্য রাখো, সবসময় ধৈর্য রাখবে। আর ওই কথাটাই, যে রিজিকের মালিক উপরওয়ালা, এর ফয়সালা উনি করবেন। তার মাথা খারাপ করার কিছু নাই। আমার সামনে তো ডাইরেক্ট প্রমাণ রয়েছে। এই লোকটা একটা নিরীহ অটো মেকানিক, একজন আলেম মানুষ, সে মাদ্রাসায় লেখাপড়া করছে। আমার সঙ্গে ফোন দিয়ে কেঁদে দিয়েছে, ওস্তাদ মেশিন নিয়ে গেলাম, আমার কাছে আসছে, আমি ফাইবারে ম্যাগনেট চার্জ করলাম, দেখি মানে কী রকমের চার্জ হয়, এবং ক্যাপাসিটারের উপরে এমন অ্যাটাক করে এই হেড, কি বলবো আর। ক্যাপাসিটারের লংজিভিটির জন্য ফাইবার হেড শুদ্ধ নয়, এটা আমি বলছি। তোমাদের কাছে ভিন্ন মতপার্থক্য থাকতে পারে, তোমরা বানাও, অসুবিধা নেই। তোমরা তোমাদের মতো জায়গা থেকে বানাও, বানিয়ে দাও, অসুবিধা কী? আমি তো আর নিষেধ করতেছি না। আমি আমার মতো বলছি। আমি এটা প্র্যাকটিক্যালি চার্জ দিয়ে দেখছি, ঠিকমতো চার্জ আসে না ম্যাগনেটে। তোমাদেরটা ভিন্ন হতে পারে, ঠিক আছে, তোমরা বানিয়ে দাও। আমি তো আর নিষেধ করতেছি না যে বানিয়ে দাও। আমি আমার অটো মেকানিকদের ভাইদেরকে, আমি আমার মালটা বিভিন্নভাবে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তারা প্র্যাকটিক্যালি যখন সামনে এসে দেখে, তারা তখন পাগল হয়ে যায় যে ভাই এটা কী বানিয়েছেন। তো অতটা মাথা খারাপ করার কিছু নাই। ধৈর্য রাখো, রিজিকের মালিক উপরওয়ালা। আর এই সমস্ত সাবধান টাবধানের ভয় দেখে আমার লাভ নাই। আমি সোজা সৎ রাস্তার মানুষ, আমি ওই সমস্ত ভয় পাই না, একমাত্র উপরওয়ালা ছাড়া। সামনে আমার ডাটাই কন্ট্রোলার ভিডিও রয়েছে। আর আমার ব্যবহারেই আমি ধরা পড়ব, আমার ভেতরটা বের হয়ে যাবে আমার ব্যবহারে। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আচরণ দেখলেই আপনারা এদেরকে ধরে ফেলতে পারবেন। সালাসালি করে লাভ নাই। অনেকেরই গুণাকাতা আমার জানা আছে। অনেকের শিষ্যরা আমার কাছ থেকে মাল নিয়ে গেছে, তাদের খুব কাছের শিষ্যরা আমার কাছ থেকে মাল নিয়ে গেছে, আমার কাছ থেকে সলিউশন নিয়ে এখনও নেয় প্র্যাকটিক্যালি। অতএব যে যার মতো ধৈর্য রাখবা। প্রকৃত মুসলমান যারা, তারা ধৈর্য রাখতে হয়। ভালো থাকো। সামনে আমার ডাটাই কন্ট্রোলারের যে পার্টটা আছে, যে ভিডিওটা আছে, দেখো। নতুন যারা আছে তারা দেখো, তাদেরকে খুব কাজে আসবে। খুব সহজভাবে বোঝানো। আর বেশি ইংরেজি বলতে গেলে এই সময় তো মানে এরা তো অতিরিক্ত শিক্ষিত না, লাইন ছাড়া বেলাইন ইংরেজি বলে এরা বুঝবে না। তো বন্ধুরা, দেখো আমার সামনে ডাটাই কন্ট্রোলারের ভিডিও। আর মেশিন তোমরা যে যেখান থেকে পারো নিয়ে নাও। আমার ফয়সালার মালিক উপরওয়ালা। আমি একটা মাল নিয়ে আসছি। আমি আমার বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার প্রিয় অটো মেকানিক ভাইদের কাছে আবেদন রাখছি, তোমরা একটা দেখো। আমি একটা মানসম্মত ডিজিটাল ম্যাগনেটাইজার মেশিন নিয়ে আসছি, দেখো। তোমাদের ভালো লাগলে নাও, নাহলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নাও। আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি। এবং আমার মালটার কিন্তু বাংলার মধ্যে দামও বেশি। আমার এই মালটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি দাম, অর্থাৎ এখানে কম্পেয়ার করার নাই কিছু। ক্যাপাসিটার ভালো মন্দ এটা কাস্টমার দেখবে, তারা মানে কাস্টমস কাগজ দেখবে, কাস্টমস। ভালো থাকো। এক ভাইয়েরা আসছে, এই যে ওরা অনেক দূর থেকে আসছে। আমরা এই কন্ট্রোলারটাও একটু দেখি বন্ধুরা, চলুন। বন্ধুরা, আমি প্রায়ই এটা শর্টটা কীভাবে মাপবেন
আমি খুব সহজভাবেই দেখাই, খুবই সহজভাবে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, আমার মিটারটা একদম 1K মোডে রাখা আছে। এটা একদম 1K মোডে, মিটারটা কিন্তু আমার একদম ডান পাশে চলে আসছে। তো এটার এই দুইটা টার্মিনালের 1 2 আপনি যেটা যেখানেই ধরেন, শর্ট থাকলেও ডাইরেক্ট শর্ট দেখাবে। এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই। যে দেখুন এই শর্ট, এটা আমার ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। আবার এটা এখানে রেখে এখানে দেখেন এই ডাইরেক্ট শর্ট। যখন আপনার মসফেট সেকশন শর্ট থাকবে, আপনি এই দুইটা টার্মিনালের এপাশ ওপাশ যেইটা ধরেন, সোজা ব্যাপার। তারপরে আপনার আমার 3টা ফেজ, অর্থাৎ মোটরের 3টা তার, এটা হলো 3টা ফেজ। এই 3টা ফেজের এক একটা সাইডে 2টা করে ড্রাইভার সেকশন, পজিটিভ সাইডের ড্রাইভার সেকশন, নেগেটিভ সাইডের ড্রাইভার সেকশন। এক একটা ফেজে আমার 2টা করে Y1 আছে, অর্থাৎ মসফেট গেট। ড্রাইভার সেকশন মানে যেটা যে পরিচালনা করে সেটাকে ড্রাইভার সেকশন বলে। তো এখানে রেখে আপনার 2টা টার্মিনালের যেটা রাখেন, এভাবে রেখে এই যে এখানে ধরেন, এই যে শর্ট দেখাচ্ছে, এটা হলো Y1 এর প্রিন্ট, এখানে চলে আসছে Y1। পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন, ডান পাশের যে Y1টা সেই মাথা হয়ে এইখানে চলে আসছে, এই যে। তারপরে এটা এই 2 টার্মিনালের যে কোনো এক টার্মিনাল এখানে রাখেন, রেখে এখানে ধরেন, এই যে নেগেটিভ সেকশনের Y1 এর মাথা, নেগেটিভ সেকশনের Y1 এর মাথা। আমি একদম বন্ধুরা সোজা সাপটা দেখাচ্ছি। আরে আমরা যারা কাজ করি এই লাইনে, তারা অতটা শিক্ষিত লাইনের লোক না। কারণ এই জায়গায় যদি জম্মের মতো আমি ইংরেজি ফুটাই, তাহলে আপনারা বুঝবে না, অনেক মেকানিক ভাইয়েরা বুঝবে না। তো বন্ধুরা এই যে এই যে দেখুন, এইটা হলো নেগেটিভ সেকশনের Y1 এর মাথা। এখানে দেখুন, এই যে আমার শর্ট নাই, এটা স্পষ্ট দেখাচ্ছে এটা শর্ট নাই। তার মানে আমার নেগেটিভ সেকশনের মসফেট কটা ভালো আছে। আর এটার এই যে মসফেট খারাপ, এই মসফেটে এই শর্টিংয়ের কারণে আমার Y1 এর ওই ড্রাইভার সেকশনটাও খারাপ হতে পারে। এ কারণে অনেক সময় এই নেগেটিভ সেকশনের মসফেট ভালো থাকে, কিন্তু নেগেটিভ সেকশনের Y1 মাইর খায়। সেইটাকেও সার্চ দিতে হয় বন্ধুরা। চলুন আমরা এটা খুলে ফেলি এবার। এই যে দেখুন বন্ধুরা, ডিপ গ্রে কালার। পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন, খুব সাবধানে ভেবেচিন্তে ডিসিশন নিন। এই যে বন্ধুরা, সেই পুরনো দিন আমদাত আমলের কথা ভুলে যান, সম্পূর্ণ আপডেট। এর ভেতর দেখুন বন্ধুরা, এই যে এর ভেতর দেখুন, এর ভেতর দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা, অ্যানালগ 2000 ভোল্ট, সম্পূর্ণ আনকমন। এই যে বন্ধুরা, এর চার্জিং স্টাইল দেখুন, এর চার্জিং স্টাইল দেখুন। এই যে 3 kVA ব্যাংক, 3 kVA এর প্রয়োজন নাই, 18 প্লাসে মেরে দিন, 18 প্লাসে মেরে দিন। এই যে বন্ধুরা, এর হেড স্টাইল দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা। ডাটাই তো দূরের কথা। এটা আরও আপডেট বন্ধুরা। এর পালসিং দেখুন, এই যে বন্ধুরা দেখুন, এর অলরেডি পজিটিভ সেকশন, এটা আমার পজিটিভ সেকশনের মসফেট একটা অলরেডি ফাটাই, এই যে অলরেডি এটা ফাটা। এই যে আমরা এই ফাটাটা ছাড়াও আরও মসফেটগুলো খারাপ আছে কিনা সেটা আমরা এবার বের করবো বন্ধুরা। একটা তো অলরেডি ফাটাই। তো বন্ধুরা, এর শর্টটা আমি তুলে ফেলছি। এই যে দেখুন, অলরেডি একটা মসফেট তো ফাটাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আর একটা মসফেট, এই যে এটা ফাটে নাই, কিন্তু এটা শর্ট। এই যে দেখুন, এই যে আমি মসফেটটা খুব সুন্দরভাবেই আপনাদেরকে শর্ট আমি আরও দেখাইছি কীভাবে মাপবেন। এই যে দেখুন, মিটারটা 1K মোডে রাখা আছে আমার। এই যে দেখুন বন্ধুরা, স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মসফেটটা,
বাম পাশের চিত করে মসফেটটা রেখে বাম পাশের 2 পিন শর্ট করে ধরে ডান পাশের পিনে রাখেন, ব্যাস এটা শর্ট, সম্পূর্ণ শর্ট। এটা যদি আমার শর্ট না থাকে, একটা ভালো মসফেট আমি দেখাচ্ছি। এই যে দেখুন, কোনো কাজ করবে না। এই যে এটা আরও সুন্দরভাবে, আরও বিভিন্নভাবে এটা মাপার সিস্টেম রয়েছে বন্ধুরা, সঠিকভাবে আরও মাপার সিস্টেম রয়েছে। যেমন এই মসফেটটা কিন্তু একটা সুইচিং করার ব্যাপার রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। যেমন বাম পাশের পায়ে মসফেটটা চিত করে রেখে পায়ের মিটারের পজিটিভ টার্মিনালটা রেখে ডান পাশের পায়ে মিটারের পজিটিভ টার্মিনালটা রেখে ডান পাশের পায়ে হালকা করে পালস করুন। এই যে দেখুন, মসফেটটা আমার অন হয়ে গেছে। এইখানেই এই টার্মিনালটা এখানে রেখে এইখানে আস্তে করে পালস করুন। দেখুন, এই যে আমার এটা অফ হয়ে গেছে। আবার এখানে পালস করুন, চালু হয়ে গেছে। আবার এখানে পালস করুন, আবার অফ হয়ে গেছে। এই যে দেখুন, এখানে পালস করলাম, এখন কিন্তু এটা অফ হচ্ছে না। আর এই যে দেখুন, এই অফ হচ্ছে না। এই যে এটা পালস করে দিন, এই যে অফ হয়ে গেছে। এখন এটা অনেক সময় যদি আপনার অফ না হয় বা অল্প ওঠে, বিভিন্ন কারণে এটা এইভাবেও শর্টিংটা বের করা যায় বন্ধুরা। তো লক্ষ্য করুন, খুব সহজভাবে এভাবে আমরা এটা মেপে বের করে ফেলতে পারবেন। আমার আরও ভিডিওতে এই মসফেট কীভাবে দেখবেন সেই ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। চ্যানেল থেকে ঘুরে আসলে আরও সুন্দরভাবে এই ডাটাই কন্ট্রোলার খুব সহজে কীভাবে শর্টটা বের করে নেবেন, মেপে বের করে নেবেন, পেয়ে যাবেন বন্ধুরা। খুব সহজে আপনারা রিপেয়ার করে ফেলতে পারবেন। এই দিক ওই দিক এই এত পেঁচাপেচির কোনো দরকার নাই। ভিডিও দেখেন, কাজ শিখে ফেলেন, কোনো উস্তাদের প্রয়োজন নেই বন্ধুরা। চলুন এবার আমরা মসফেটগুলো লাগিয়ে নেব এবং এর ড্রাইভার সেকশন, বিশেষ করে এই যে পজিটিভ সেকশন, এটা হলো আমার এই যে বন্ধুরা, এই যে লক্ষ্য করুন, এইটা আমার পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই যে Y1টা এখান থেকে এই বাম পাশের পিন হয়ে এই প্রিন্ট হয়ে এই যে Y1 আমার ঠিক আছে কিনা আমি সেটা দেখব। এটা দেখব। এখান থেকে এই Y2-র এই ছোট ডায়োডটা হয়ে এখান থেকে এই Y2টা আমার ঠিক আছে কিনা এটা দেখব। বন্ধুরা, এটা এই Y1 যে ছোটো ট্যান্ডেস্টারগুলা, এই ট্যান্ডেস্টারের রাইট মাপ হলো, মানে আমার সঠিক মাপ হলো এর ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ। তো এই আমার মিটারের 2 নেগেটিভ পজিটিভ টার্মিনাল আমি এভাবে রাখবো। এটা মাপে ভালো দেখাচ্ছে বন্ধুরা, এই যে ভালো দেখাচ্ছে। এই যে Y1-এর উপর সাইডে এখানে রাখলে এই সাইডেও ভালো দেখাচ্ছে। এই যে 47R0 এর রেজিস্ট্যান্টটাও ভালো দেখাচ্ছে বন্ধুরা। এটা যদি আমার এই রেজিস্ট্যান্টটা যদি কাটা থাকে, তাহলে এখানে কম দেখাবে, এখানে কম দেখাবে, এমনকি দেখাবেও না, অনেক সময় অল্প দেখাবে। এটা সম্পূর্ণ একদম ওই 1 কেটে চলে আসবে। এই যে বন্ধুরা, না এটা রেজিস্ট্যান্ট ঠিক আছে, আমার Y2 ঠিক আছে, Y1 ঠিক আছে। এই যে এটা দেখাচ্ছে, এটা আবার এই উল্টা বন্ধুরা, এই যে আমার উল্টা, এটা উল্টা মাপে কোনো মাপ দেখাবে না বন্ধুরা। এই যে মিটার উঠবে না টোটালি, তার মানে আমার এই Y1টা ভালো আছে। তারপরে এই যে আমার Y2, এই যে Y2টাও আমার ভালো দেখাচ্ছে বন্ধুরা, Y2টাও ভালো। এখন আমরা এখানে মসফেট লাগিয়ে ভোল্টেজ ঢুকিয়ে দেবো বন্ধুরা। ভোল্টেজ ঢুকোয়ার পরেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ আসে কি না আমরা সেটা দেখে নেব। যদি দেখি যে কোনো অ্যাডভান্স ভোল্টেজ আমার গেটে আগে চলে আসছে, Y1-এর মাথায় আগে চলে আসছে, তাহলে আমার এই ড্রাইভার সেকশনটা পূর্ণাঙ্গভাবে Y1গুলো খুলে চেক দিতে হবে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমি আবারও বলছি, এটা আমি মিটারের মাপে ভালো দেখেছি। এখন এই মসফেটগুলো লাগিয়ে আমি ভোল্টেজ দিয়ে দেবো, ভোল্টেজ ঢুকাবার পরে ডিজিটাল মাল্টিমিটার আর নেগেটিভ এখানে কমন করে আমি এই গেটে দেখবো আগেই কোনো ভোল্টেজ আমার অ্যাডভান্স হয়ে যাচ্ছে কিনা, আগেই কোনো ভোল্টেজ চলে আসছে কিনা। কোনো ভোল্টেজ আগে আমার এই কোনো গেটে থাকবে না, Y1-এর মাথায় থাকবে না। যদি ইনকেস আমার আগেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ এখানে চলে আসে, তাহলে বুঝতে হবে আমার এই ড্রাইভার সেকশনে গরমিল আছে।
তাহলে আমার এই ড্রাইভার সেকশনটা পূর্ণাঙ্গভাবে চেক দিতে হবে। আর এরকমেরই অবস্থায় যদি দেখি মসফেট লাগানোর পরে আমার কোনো ভোল্টেজ অ্যাডভান্স নাই, কোনো গেটে কোনো ভোল্টেজ থাকবে না, দেখি নাই, তাহলে বুঝতে হবে যে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে এবং মোটর পিক আপ নেবে। পিক আপ দেওয়ার আগেই বন্ধুরা সম্পূর্ণ নিউট্রাল মাপ দিয়ে আমি পিক আপ দেবো, একবারে মোটর ঘুরে যাবে বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা এবারে মসফেটগুলো লাগিয়ে নিই। এভাবে বন্ধুরা শোল্ডার সকার দিয়ে সুন্দর করে এগুলো তুলে নেবেন বন্ধুরা। এই যে একদম পরিষ্কার হয়ে যাবে মসফেটের গোড়াগুলো, এই যেভাবে পরিষ্কার করে নেবেন। আমি আবার ইংরেজি করতে পারি না বন্ধুরা, ইংরেজি আমি একটু কম করতে পারি, বুঝছেন। সুন্দর করে বাংলায় বোঝাচ্ছি, তো ভালো করে খেয়াল করুন। নতুন যে ভাইয়েরা কাজ শেখার জন্য চেষ্টা করতেছেন তাদের অনেক উপকারে আসবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের উপকার হয়, ন্যূনতম উপকার হয়, তো দয়া করে সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিয়ে দেন, দেখা যায় অন্য আর একজন দেখুক, তারাও উপকৃত হোক। এই যে বন্ধুরা, দুই টার্মিনালের এনি টার্মিনাল এখানে রাখুন, এখানে ধরুন। এই যে দেখুন বন্ধুরা, শর্টটা নাই, এখন শর্টটা চলে গেছে বন্ধুরা। এই যে দেখুন শর্টটা নাই। এই যে দেখুন শর্ট নাই বন্ধুরা। এই যে Y1-এর মাথায় ধরলাম, অর্থাৎ মসফেট গেট ড্রাইভার সেকশনের প্রিন্ট আউট। এই যে বন্ধুরা, এখানে শর্ট নাই, এখানেও আমার শর্ট নাই। এখন ভালো যে সাইট আমার ছিল যেখানে শর্ট হয়নি সেখানের সাথে মিলিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, একরকমই মাপ দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে হ্যাঁ, এবার আমরা এটায় ভোল্টেজ ঢোকাবো, দেখব যে এটা আমার আগেই এই Y1-এর মাথায় কোনো ভোল্টেজ চলে আসে কিনা, অ্যাডভান্স। যদি অ্যাডভান্স ভোল্টেজ চলে আসে তাহলে বুঝতে হবে আমার ওই ড্রাইভার সেকশনে প্রবলেম আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। চলুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, অলরেডি পিক আপ নিয়েছে এবং আমার যে ভোল্টেজটা থাকা দরকার সেটা চলে আসছে অলরেডি। এই যে বন্ধুরা, জি না বন্ধুরা, এটা পরিপূর্ণ ঠিক হয় নাই বন্ধুরা, লক্ষ্য করুন। আপনারা হয়তো বা দেখেছেন যে আমার মোটর কিন্তু ঘুরতেছে বন্ধুরা। এই যে দেখুন মোটর কিন্তু আমার ঘুরতেছে, কিন্তু আমার গেট মাপ ঠিক নাই বন্ধুরা, আমার এই গেট মাপটা ঠিক নাই। এই যে দেখুন এখানে আছে আমার পজিটিভ সেকশনের Y1-এর মাথায় 10 ভোল্ট, আর পাশেরটাই আছে আমার 12 ভোল্ট। এটাও ওই রকম, পাশেরটাই এটাও আমার ওই একই রকম, দুটোটাও 12 ভোল্ট। তার মানে আমার এই 5 ভোল্টটা যোগ হচ্ছে না। এই নেগেটিভ সেকশনের যে 5 ভোল্টটা বন্ধুরা, এই নেগেটিভ সেকশনের যে এই গেটের 5 মানে আমার যে এই গেটের যে 5 ভোল্ট, এই যে 5 ভোল্টটা, এই গেটের যে 5 ভোল্টটা আমার এইখানের এই গেটের 5 ভোল্টটা আমার এখানে আসতেছে না, এখানে আসতেছে না বন্ধুরা। তাহলে আমার এটা পরিপূর্ণ ঠিক হয় না, এটা কিন্তু আমি বুঝে গেলাম বন্ধুরা। এখানেই একটা ব্যাপার যে একমাত্র আমার চ্যানেলে এই মেজারমেন্টটা অনেক বড় বড় ওস্তাদেরা দেখেছেন, অনেক বড় বড় ওস্তাদেরা উপকৃত হয়েছেন। বিনিময়ে কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, তারা বিভিন্ন রকমের উল্টাপাল্টা কমেন্ট করেন, খোঁচা মারেন। কারণ ওই ওস্তাদের শিষ্যরাই আমার কাছে এসছেন, আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। তাই আমার ওই ওস্তাদেরকে মাপা আছে যারা তারা মানে এই মেজারমেন্টটা জানেন কি না, কারণ তার শিষ্যরা এই মেজারমেন্টটা জানে না।
এই কথাটা আমি আজকে বলতে বাধ্য হলাম বন্ধুরা। ওনার মানে ওই সমস্ত বাচ্চা ছেলেফেলেদের খোঁচায় আর কি। তো বন্ধুরা এই মেজারমেন্টটা দেখুন, এটাই একটা খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্ট। আপনি কিভাবে বুঝবেন যে আমার এই সাইডটা ঠিক হয়নি? অনেকে আছে এটা আন্দাজে কাজ করে বন্ধুরা। এই যে দেখুন আমার মোটর ঘুরতেছে, এই যে এখানে আমার এই ভোল্টেজটা আসছে না, এখানে আমার এটা ঠিক আছে, সোর্সে আমার এই ভোল্টেজটা আসছে কিন্তু এখানে আমার এই ভোল্টেজটা আসতেছে না। তার মানে আমার এই ড্রাইভার সেকশনটায় প্রবলেম রয়েছে বন্ধুরা। আমার এই মোটরের ফেজে কত, এটা আছে ধরে নিন 10 ভোল্ট, এটাও আছে ওই একই রকম, এটাও আছে ওই একই রকম, ঠিক এই ভোল্টেজটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এই যে একটু হালকা সামথিং প্লাস দেখাচ্ছে, কিন্তু আমার এই ভোল্টেজটা পুরো এখানে প্লাস হয়ে দেখাবে। আমি ফুল স্পিডে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এখানে 5 ভোল্ট, আর এখানে দেখুন এখানে আছে কত 25 ভোল্ট, ফেজে কত 27 ভোল্ট, এখানে কত 33 ভোল্ট। আমার এইখানে এই ভোল্টটা নাই বন্ধুরা, এখানে আছে মাত্র 25 ভোল্ট বা 26 ভোল্ট। তার মানে এটা কোথায় আমার গাবলা আছে, এটাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা। চলুন আমরা সেটা বের করি। অথচ মোটর কিন্তু আমার ঘুরতেছে বন্ধুরা, খুবই মুশকিল। দেখুন বন্ধুরা, এখানে আমার সোর্সের যে প্রিন্ট আউট আছে পিছনে, এই যে ক্যাপাসিটার যে আমার 100 ভোল্ট যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের এখান থেকে আউটপুটটা আমার এখানের এই প্রিন্টটা হয়ে, এই যে দেখুন বন্ধুরা, এখানের এইটার এই আউটপুট মানে সোর্সের যে আউটপুট ভোল্টটা সেটা প্রিন্ট হয়ে দেখুন নিচ থেকে উঠে এখান থেকে উঠে এখান থেকে আমার এই যে উপরে চলে গেছে। তো এটা হয়েছে কি, এই দেখুন এখানে আমার এখানে একটা ফ্লাশিং হয়েছে, ফ্লাশিং হয়ে এটার প্রিন্টটা কেটে গেছে, মানে নিচ থেকে যে উপরে আসছে যে উপরে এই প্রিন্টটা কেটে গেছে। এটা খুবই লক্ষণীয় ব্যাপার বন্ধুরা, এগুলো খেয়াল করবেন। এই যে দেখুন, এই যে এটা আমি দেখাচ্ছি পিছন থেকে আমার এইটা, এই যে এটা এই যে আমার এই নেগেটিভ যে আউটপুটটা এখান থেকে আমার ওই পাশে চলে আসছে, এই যে দেখুন। তার মানে আমার এই ক্যাপাসিটারের যে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা এইটা আমার এই সোর্স পাচ্ছে না, এই আউটপুটে এটা পাচ্ছে না। এটাকে আমরা এখন শর্ট করে দেবো, মানে নিচের সাথে আটকে দেবো, তাহলেই ঝালাই করে আটকে দেবো, তাহলে আবার আমার এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। চলুন আমরা এটা আটকে দিই। এই যে বন্ধুরা দেখুন, এটা শেষ পর্যন্ত আমার মেজারমেন্টটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আমার মোটর কিন্তু ঘুরতেছিল, তারপরেও রানিং অবস্থায় আমি শুধু এই গেট মাপের মেজারমেন্টে বুঝে ফেলেছি যে আমার এটা ঠিক হয়নি। এটাই হলো একটা মেইন জিনিস, যে আমার Y1টা ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে, তারপরেও আমার এইখানে ভোল্টেজটা কেন আসতেছে না, এবং এটা রানিং অবস্থায় কীভাবে বুঝবেন, এটাই হলো মেইন মেজারমেন্ট। এটা যে বুঝবেন তার এই কন্ট্রোলার রিপেয়ারিং করাটা খুবই সহজ হবে, এবং সহজে আপনি রোগটা ধরে ফেলতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এখন আমার এই গেটে কত ভোল্টেজ আছে, এই দেখুন, এই যে বন্ধুরা, এই যে এখন কত ভোল্টেজ চলে আসছে দেখছেন। মানে মোট কথা এই আমার মোটরের যে ফেজে যে ভোল্টেজটা থাকবে, ধরে নেন এখানে 30 আছে, 29 আছে, এই 29 এবং এই যে আমার গেটের 5 ভোল্ট নেগেটিভ সেকশনের গেটের যে আমার 5 ভোল্টটা আসে, এই 5 ভোল্ট এবং এই মোটরের ফেজের যে 29টা, এই দুটো যোগ হয়ে আমার এখানে দেখাবে। যদি আমার এখানে পুরো ভোল্টেজটা না আসে তাহলে বুঝতে হবে আমার এখানে যে কোনো জায়গায় প্রবলেম রয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা আমি চেষ্টা করি আর কি, সারা বাংলাদেশের অনেক আমাদের যে মেকানিক ভাইয়েরা আছে তাদেরকে একদম ফ্রি যতটা সম্ভব কাজ শেখানোর পরামর্শ দেওয়ার। আর বাংলার সিংহ বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি যে ম্যাগনেট চার্জার মেশিন একজন অটো মেকানিকের খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন। সেটা যদি মানসম্মত না হয় তাহলে কিন্তু তার কষ্টের শেষ থাকে না। সব কিছু তো আমার ভিডিওতে অনেকভাবেই দেয়া আছে, বোঝানো আছে। আপনাদের ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবেন। ভালো থাকবেন।